যে রস যেটা মর্মার্থ যেটা সেটাও যাতে আমাদেরকে একটু তর্জমা করে সেটা অনুরোধ করছে। প্রথমেই আজকের এই বিভিন্ন ভাষাভাষী কবি সম্মেলন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পরিষদকে প্রথমে প্রণাম জানাচ্ছি সমাজকে বাংলা সাহিত্য চর্চায় মণিপুরী সমাজের অবদান রয়েছে। আমি কয়েকটি উপন্যাস লিখেছি। একটা উপন্যাস আছে শিলাবতী চরের বৃত্তান্ত, বালি মিলে আছে। শিলাবতী চরের বৃত্তান্ত ইন্দুপ্রভার আছে। ইন্দুপ্রভা তিনি রাষ্ট্রের গান, তার গ্রন্থ রাষ্ট্রের গান লিখছেন এবং আমাদের এই যে বাংলা সাহিত্য চর্চা মণিপুরী সমাজের কাছ থেকে অনেকভাবে ঋণী। তাই আমি ব্যক্তিগতভাবে তাদের জানতে বলে জানতে ঋণ স্বীকার করছি। আমি প্রথম যে কবিতাটি করতে যাচ্ছি কবিতার নাম ভারতবর্ষ। আজকে ভারতবর্ষ বসছে, আমরা এই স্বপ্নে ভারতবর্ষ চেয়েছিলাম। মণিপুরে আমরা দেখতে পাচ্ছি কি শ্বাসরুদ্ধ অবস্থা, আতঙ্ক হয়, ভয় হয়। তাই আমার কবিতার প্রথম কবিতার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ স্টেশন শব্দটা উচ্চারণ করি। স্টেশন মানে যাত্রী, যখন যাত্রী থাকে তখন তাদের মানে কোনো ভেদভাব থাকে না। তাই কবিতার শিরোনাম ভারতবর্ষ। স্টেশন ফাঁকে অন্ধকারে, স্টেশন কেন ফাঁকা, কোথায় গেল ঘর গেরস্তি, স্বপ্ন ছবি আঁকা। চোরাচরে কেবল এখন ফুরিয়ে যায় ধনী, দেরাজ ভাঙা সব লোক যেন সারা বেলা শুনি। ঘুম পাড়ানি কানের চেষ্টা, এখন চোরাচরে অন্ধকারে বলে তারা কেবল দেখি ধরে। চারিদিকে চতুর্গৃহে আগুন শিকার শীষ, হাওয়া এখন ছড়িয়ে যায় অনেক সাপের বিষ। অর্থাৎ চারদিকে বিষ ছড়াচ্ছে যেন। এই হতাশার ভেতর থেকে আবার আমাদের জেগে উঠতে হবে। আজ আমাদের উৎসব, এই আমার সবাই উৎসব। এই আমার আজকের যে গ্রন্থ লিখেছে, আমার নতুন গ্রন্থ, সেটা আজ আমার উৎসব গ্রন্থটির নাম, সেটা তিনি পড়ে দিচ্ছেন। এই মুহূর্তে কোনো দুঃখ নেই, আমি সকল আনন্দ ভাগ করে দেব বন্ধুদের, প্রিয়জনদের। হৃদয়ে ঝুলা ভরে রয়েছে কঠিন পাখি, কিচির মিচির গান, সেই গানে বাসছি সকাল থেকে। যেমনি বৃষ্টি নামলে পাখি থাকে চাষা, যেমনি খেলতে থাকে সমুদ্রের অনন্ত ঢেউয়ের মাছেরা, না হয় বলতে পারো সেই রকম আনন্দে আহ্লাদিত আমি। এই মুহূর্তে আমার কোনো দুঃখ নেই, মেঘে ছুটি দেব। আজ আমাদের উৎসব, কেউ বিষাদে কখন থাকতে পারবে না। কালো অভয় অবস্থি বলে কেউ তাড়াতে পারবে না। আজ কোনো ভেদভাব নেই, দ্বন্দ্ব নেই, সংঘাত ছিঁড়ে ফেলেছি কোনো উচিত মতন। ঈশ্বর সমস্ত নব উপরে ফেলেছি, গায়ে জড়িয়ে নিয়েছি ঈশ্বরে দেওয়া প্রেমের আলো আলো। আজ উৎসব আমাদের। মুখ গোমরার কখন আর নয়, দুঃখগুলো পা দিয়ে মারিয়ে ঈশ্বরের প্রার্থনায় আশীর্বাদ নিতে যাত্রায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এখন কেবল আনন্দ, কেবল নদীর মতো ছুটাছুটি। তোমাদের শুনে রং ঘুরে শুনে রং মেখেছি প্রত্যেকেই, তাই সবার রঙিন বুকে দেখে যাচ্ছে ফুলগুলো আপন খেয়ালে হেসে যাচ্ছে। মাঝে ডেকে বলছে আসছি তো। সময়ের পাড়াপাড়ি ঢেউ ভেঙে যাচ্ছে। কাল থেকে কাল করে আমি দাঁড়িয়ে রয়েছি গ্রীষ্মকালের ভিতরে। যেমনি গান করতে দাঁড়ায় পুণ্যার্থী লোকেরা, একেবারে সেই রকম করতে পারে। সারা আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে অনেক, গাছগুলো স্নান শেষে দাঁড়িয়ে আমার পাশে। আর প্রকৃতির সঙ্গে মানুষের অনন্ত স্বপ্নের সঙ্গে জীবনের উচ্চের গতির সঙ্গে মা কালী জোরে কুলাগুলি চাঁদ এক ভাগে দেখে গেছে। যেমনি আমার মা দেখে যেতেন কাজের ফাঁকে, ঠিক সেই রকম বলতে পারো। আজ উৎসব আমাদের, কার দুঃখ থাকতে পারে না। সবাইকে আল্লাহ নিয়ে আনন্দ ভাগ করে দেব একদিনে আমরা। আর উৎসব দাঁড়িয়ে আপনার সবাই ভালো রাখুন।
শুনতে পারবো না বা সুযোগে থাকবো এই ঈশ্বরের প্রার্থনা করছি আপনাদের মনুষ্য পরিষদ দীর্ঘায়িত এই প্রার্থনা জানিয়ে আমার